আসসালামু আলাইকুম, সকলের কি অবস্থা? আশা করি সকলে ভালো আছে। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে ট্রাইগোনোমেট্রি এসএসসি হায়ার ম্যাথ ট্রাইগোনোমেট্রি 8.1 এর লেকচার 2 তে আলোচনা করব। সো লেকচার 1 এ বেসিক বিষয় আলোচনা করেছি। লেকচার 2 তে আমরা বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বিভিন্ন সূত্র পড়েছি, বিভিন্ন সূত্র জেনেছি, যেমন s equal to r theta। তারপরে হলো একটু যদি আমি এরকম করে নিই, রোটেট করে নিই, ঠিক আছে। সেগুলো কি রোটেট করে যায় না। আচ্ছা, যাই হোক, এইভাবে করে সমস্যা একটু চেষ্টা করি। কি মুশকিল রে ভাই। এর আগে একটা লেকচার নিতে গেলাম, তখন গিয়ে দেখি এই যে সেম সমস্যা হইতেছে। যাই হোক, দেখো আমরা কিছু সূত্র পড়েছিলাম। s equal to r theta, তারপরে ব্যাসার্ধ, সরি, পরিধি equal to 2 pi r, 180 ডিগ্রি equal to pi রেডিয়ান, 90 ডিগ্রি equal to pi by 2, 36 degree equal to 2 pi, 30 degree equal to pi by 6, 60 degree equal to pi by 3, 1 degree equal to pi by 1, 180, 180, আর 1 রেডিয়ান equal to 180 ডিগ্রি by pi, 1 ডিগ্রি equal to 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। সো বিষয় হলো যে আমরা যদি এই ম্যাথের উদাহরণ 4-এর এই ম্যাথের দিকে একটু লক্ষ্য করি, যে বলা আছে যে একটি ত্রিভুজের সূত্র আমরা লেকচার 1-এ আলোচনা করছি, এখন সূত্র নিয়ে আলোচনা করবো। সূত্রগুলো আমার ক্লাসগুলো দেখলে ধারাবাহিকভাবে দেখতে হবে, বা ধারাবাহিকভাবে সিরিজ আকারে দেখতে হবে। সো তোমরা একটু লেকচার 1-এর দিকে আলোচনা করো বা দেখো আর কি, লক্ষ্য রেখো, তাহলে সূত্রগুলো সব পারবা। তো এখন দেখো বলা আছে যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5, কোন তিনটির বৃত্তীয় মান কত? এই যে ভাই, এখন বৃত্তীয় মান
বৃত্তীয় মান বলতে হইতেছে রেডিয়ানে কোণের মান কত বলা হয়েছে, কিন্তু এই যে যে কোণ যেমন 3:5:3:4:5 এগুলো কি কিসে দেওয়া আছে, তাহলে নিশ্চিত ডিগ্রিতে দেওয়া আছে। সো আমরা জানি কি 3 কোণের সমষ্টির মান কত, 180 ডিগ্রি না। তাহলে ধরি কি আমরা যদি এখন সলভ করব কি, প্রথমে আমরা ডিগ্রিতে আছে সেই ডিগ্রির মানকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। সো আগে তো সেই ডিগ্রির মানটা বের করতে হবে। সো তাই আমরা ধরে নিলাম, ধরি কোন তিনটির মান, তাহলে এই যে 3, 4, 5 এটা তো অনুপাত দেওয়া আছে, তাহলে একটি কোণের মান কত, আমরা x ধরে নিলাম, তাহলে কোন তিনটি কত, 3x, 4x এবং 5x হবে। এবং প্রশ্ন মতে বলতে আমরা জানি যে 3 কোণের সমষ্টির মান কত, 180 ডিগ্রি। আমরা আর কিছুক্ষণ আগে বললাম 180 ডিগ্রি সমান কি, রেডিয়ান কোণে কত, পাই। যেহেতু আমার বৃত্তীয় কোণে মান বলা আছে, সবটুসে মানে বৃত্তীয় কোণে মানে আমরা বৃত্তীয় কোণে 180 ডিগ্রির মান কত পাই। বৃত্তীয় কোণে 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি হলো কত, পাই। তাহলে পাই হলে তাহলে আমরা 3x প্লাস 4x প্লাস 5x ইকুয়াল টু কি লিখবো, পাই লিখবো। তার মানে কি 180 ডিগ্রি মানে 3 কোণের সমষ্টির মান কত, এই যে 3x প্লাস 4x প্লাস 5x মানে তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি যেহেতু বৃত্তীয় কোণের মান চাইছে, তাহলে বৃত্তীয় কোণে 180 ডিগ্রির মান কত, বৃত্তীয় কোণে 180 ডিগ্রির মান হলো পাই। তাহলে পাই হলে তাহলে x এর মান কত হবে, তাহলে x এর মান হলো যে কত, x ইকুয়াল টু কত, এই যে 3 আর 4 যোগ করলে কত হয়, 7, 7 5 কত, 12। তাহলে x ইকুয়াল টু পাই বাই 12 টু দি পাওয়ার কি, রেডিয়ান। এই যে পায়ের উপরে ছোট্ট করে একটা রেডিয়ান আছে, কিন্তু আমরা সেটা উচ্চ রাখি দিই না। তাহলে প্রথম কোণটি কত, প্রথম কোণটি x এর কত গুণ, 3 গুণ। এই যে প্রথম কোণটি এটা কি, প্রথম গুণ, এটা দ্বিতীয় কোণ, এটা তৃতীয় কোণ, তাই না, 3:4:5 না। তাহলে প্রথম কোণটির মান কত, এটার সাথে কি x এর মান কত, 5 x এর 3 গুণ, তাহলে x এর মান কত পাই, 12 বাই পাই বাই 12 বাই, তাহলে 3 ইনটু পাই বাই 12, তাহলে 3 দ্বারা 12 কে ভাগ করলে থাকে 4, 3 4 12, তাহলে পাই বাই 4। তাহলে প্রথম কোণটির মান এভাবে, দ্বিতীয় কোণটির মান বের করবা কত নামে, পাই বাই 3 নামে। আর তৃতীয় কোণটির মান কত, যেহেতু x এর কত গুণ, 5 গুণ, তাহলে পাই বাই তাহলে 12, 5 কে তো 12 মানে 12 কে তো 5 দ্বারা ভাগ করা যায় না, তাহলে কি 5 পাই বাই 12। সেইভাবে তিনটি কোণের মান বের করলাম। সেটা কোন ভাবে বের করলাম, রেডিয়ান। এই দেখো সবটির কি উপরে একক কি আছে, আমরা জানি বৃত্তীয় কোণের একক মানে কোন কোণের একক কি, রেডিয়ান। এই যে দেখো প্রত্যেকটা কোণের কি রেডিয়ান আকারে আছে। তাহলে এই তিনটা যদি আবার যোগ করো, মান কত বের হবে, পাই। বিশ্বাস না হলে যোগ করে দেখো, দেখবে যে পাই বের হইতেছে। সেটা আশা করি এই 4 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। এখন আসো যে বারবারই এখনই করতে হবে। ওরে ভাই রে ভাই, এখন আসো এটা একটু ওই যে ঠিক সেম ভাবে এডিট করি, এডিট করে ক্রপ করে, আসলে ক্রপ না, রোটেট করি। আচ্ছা এই জায়গা থেকে করি। তাহলে এখন এক্সট্রা বা অনুশীলনের দেখো, আমি যদি একটু জুম ইন করে নিই, তাহলে দেখো এই জায়গায় যে রেডিয়ানে প্রকাশ করো যেমন 30 ডিগ্রি 22 কত 22 মিনিট 11 সেকেন্ড। এই যে উপরে দুইটা দাগ হলে কি সেকেন্ড, আর একটা দাগ হলে কি মিনিট, তাহলে সেগুলো ডিগ্রি। এখন রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে, তার মানে কি যে আমরা যে মিনিট সেকেন্ড এগুলো যে জানি, মিনিট সেকেন্ড এগুলো যে জানি, এগুলো কিসের মানে কোন জায়গায় পড়ছিলাম, যে ওই যে বলছে লেকচার 1-এ পড়ছিলাম যে সমকোণের 90 ভাগের 1 ভাগ হলো কি ডিগ্রি। এইটা তো মিউট করে দিতে হবে গ্রুপটা। সো যাই হোক, ওইদিকে কেউ তাকাবে না, একটা সায়েন্সের একটা গ্রুপ আছে, সো সেই গ্রুপে আমি অ্যাক্টিভ, যার কারণে এই মেসেজগুলো আসে। সো সেটা একটু করে দেওয়া দরকার। যাই হোক, কিছু মনে করে না। তাহলে আমরা জানি কি 1 ডিগ্রি মানে কি, 1 ডিগ্রি হলো কি 90 ভাগের, সেটাই তো আগে করা দরকার। একটু মিউট করে দিই, ফেসবুকে আর কি মানে বেশি ডিস্টার্ব করতেছে, এটা খুব বেশি ডিস্টার্ব করতেছে, মানে বেশি ডিস্টার্ব করতেছে। এটা হলো ফেসবুক
গ্রুপটা থেকে আমাকে একটু বের হয়ে আসতে হবে, গ্রুপটা থেকে বের হয়ে আসতে হবে, তাহলেই ঝামেলা। সরি, একটু মানে সময় চেয়ে নিচ্ছি, কারণ এই একটু বিশেষ সমস্যা, যার কারণে একটু সময় চেয়ে নিচ্ছি আর কি। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে একটু। যাই হোক, হয়তো চলে আসছে মেসেঞ্জারে। কি রে ভাই, যাই হোক, এখন আবার পাসওয়ার্ড চাইতেছে, এটা মানে নতুন করে ঝামেলা বাজানোর চেষ্টা করতেছে, এগুলাই করতে পারবো না। তুমি ভাই থাকো, আমি তোমার পিছনে নাই, তুমি ভাই যাও, আমি এখানে আসি। তো বিষয় হলো যে, এই যে আমরা যে ডিগ্রি পড়ছিলাম যে 90 ভাগের সমকোণী 90 ভাগের এক ভাগ হলো 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি 90 ভাগ 1 ডিগ্রি 60 ভাগের এক ভাগ কি 1 মিনিট, আর 60 ভাগের এক ভাগ হলো কি 1 সেকেন্ড। বা এই যে ডিগ্রি, তারপরে মিনিট, সেকেন্ড, এগুলো বিস্তারিত আমরা কিছুক্ষণ পরে আলোচনা করবো, যখন ঘড়ির কাঁটার যখন ম্যাথগুলো করবো, তখন ডিগ্রি সেকেন্ড সবই বুঝবা, বুঝছো কথা? সেগুলো একটা কম্পেয়ার তখন তোমার মধ্যে তৈরি হবে। আগে একটু মনে রাখো যে 90 ভাগের এক ভাগ হলো 1 ডিগ্রি, আর 1 ডিগ্রির এক ভাগ 60 ডিগ্রির এক ভাগ হলো, সরি, 1 ডিগ্রির 60 ভাগের এক ভাগ হলো কি 1 মিনিট, আর 1 মিনিটের 60 ভাগের এক ভাগ হলো কি 1 সেকেন্ড। সো ডিগ্রিকে 0 দ্বারা উপরে মানে একটা গোলকা দ্বারা প্রকাশ করে, এটা 1 প্রাইম 1 মিনিট, আর 2 প্রাইম দ্বারা 1 সেকেন্ড বোঝায়। সো আমরা জানি যে আমরা জানি কি 1 ডিগ্রি সমান কি, সরি, 60 সেকেন্ড সমান কি 1 মিনিট। সো আমার কি করতে হবে তাহলে, এই সবগুলা কি ডিগ্রি, মিনিট, রেডিয়ান, এগুলো কি সবগুলা কি সেকেন্ড, সবগুলো কি ডিগ্রি এককে, মানে ডিগ্রির আন্ডারে আর কি, মানে ষাটমূলক পদ্ধতির যে একক আছে ডিগ্রি, সেই ডিগ্রিকে ডিগ্রির ভিতরেই তো সবগুলা পড়তেছে, তার মানে ষাটমূলক পদ্ধতিতে আছে। তাহলে আমাকে সবগুলা কি কি ডিগ্রিতে প্রকাশ করতে হবে, মিন টার্মে প্রকাশ করতে হবে, মিন এককে প্রকাশ করতে হবে, তারপর কি রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো মিন এককে প্রকাশ করতে গেলে আমার জানি কি 60, এই যে 60 ভাগের এক ভাগ বললাম, তাহলে 60 সেকেন্ড সমান কি 1 মিনিট। সুতরাং 1 সেকেন্ড সমান কত, 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। তাহলে 1/60 যেহেতু 11 মিনিট 11 সেকেন্ড বলা আছে, তার মানে কি 11 গুণ হবে, তাহলে এই যে দেখো উপরে 11 গুণ হয়েছে, নিচে 60, হোল টু দি পাওয়ার কি মিনিট, মিনিটে চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে এটাও মিনিট, সেটা এটাও মিনিট, তাহলে দুইটা মিনিট কি যোগ হয়ে যাবে না? এই যে মাঝখান থেকে যোগ হয়ে গেছে, তাহলে 22 মিনিট, আর হলো কি এটা যোগ হয়ে এটার মান কত 0.18, তাহলে 22.18 হোল টু দি পাওয়ার কি মিনিট। এখন এই যে 22.18 মিনিট কি মিনিট, এটা আমার ডিগ্রিতে প্রকাশ করবো, কিভাবে করবো? আমরা জানি কি 60 মিনিট সমান কি 60 মিনিট সমান কি 1 ডিগ্রি, তাহলে মানে কি 1 ডিগ্রিকে যদি আমরা 60 ভাগ করি, তার এক ভাগ কি 1 মিনিট, তাহলে 60 মিনিট সমান 1 ডিগ্রি। সুতরাং 1 মিনিট সমান কি 1/60 ডিগ্রি। তাহলে 1/60 ডিগ্রি হলে তাহলে 1/60 এর সাথে কত 22 গুণ হবে, এই যে কত কত গুণ হবে 22.18 গুণ হবে। তাহলে 22.1 ডিভাইডেড বাই 60, দেখো তো মান কত নামে। একটু ক্যালকুলেটর করো, এই জায়গায় লেখা নাই কিন্তু এটা একটু সাইডে করো যে 22.18 ডিভাইডেড বাই কত 60, মান নামে কত 0.36 বা 0.37, 666 নামে তো, তাহলে 0.7। তাহলে দেখো এই যে দেখো মান কত 0.7 নামছে, আর এটা হচ্ছে যেহেতু একক ডিগ্রি, আর এটার একক কত 0.37 নামছে, তাহলে এটার একক ডিগ্রি, এটা একক, তার মানে দুইটা যোগ করতে পারি। গরু আর গরু যোগ হয়, ছাগল ছাগল যোগ হয়, কিন্তু গরু আর ছাগল দুইটা যোগ হবে না। তার মানে গরু আর গরু যেহেতু এক হয়ে গেছে, তার মানে কি একক দুইটা সেম হয়ে গেছে, তার মানে দুইটা যোগ হবে, তার মানে যোগ হলে কি 3.33.37 ডিগ্রি। এখন আমাকে বলা হয়েছে যে রেডিয়ানে প্রকাশ করা, আমরা জানি যে রেডিয়ানকে একটা বৃত্তীয় পদ্ধতি, বা ওই যে আমরা বলছিলাম যে কোন প্রকাশের একক কোনটা, ষাটমূলক, বৃত্তীয় আর শতমূলক। ওই যে বৃত্তীয় একটা হলো কি ষাটমূলক, ষাটমূলক থেকে বৃত্তীয়তে প্রকাশ করতে বলা হয়েছে। তো সেই জায়গায় 33 মানে আমরা জানি কি 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 ডিগ্রি। আমরা বলছিলাম যে 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান, সরি, 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, তাহলে 33.37 ডিগ্রি সমান কত, তাহলে গুণ হবে উপরে, লবে গুণ হবে 33.37 ইন্টু পাই,
এই জায়গায় এই যে পাইটা আছে ভাই, এই পাইটা মনে রাখবা যে সব সময় 180 ডিগ্রি, সব সময় ভাই। যদি এই জায়গায় পাইটার সময় যদি তুমি 3.1416 ভাবো ভাই, তাহলে মনে করো যে পুরা একটা, মনে করো যে খুব মানে এটা পুরা একটা ভুল কাজ হবে। তোমার যদি এখন যদি ম্যাথটা করো যে 33.37 ইন্টু 180 ডিগ্রি, 180 ডিভাইডেড বাই কত, 180 মান কত নামে 33.37। সরি, এই যে আমার এই জায়গায় মানে এটা ভুল হয়েছে। এটা মানটা কত হবে, মানটা হবে, এটা কি ক নাম্বার, এক্সট্রা ক নাম্বার? আমি একটু অ্যান্সার যদি দেখি, একটু অ্যান্সারের দিকে যদি একটু লক্ষ্য রাখি, অ্যান্সারের দিকে একটু খেয়াল করি কি অবস্থা। আসলে আমি হাতে দেখ না, বিষয় হলো যে এই জায়গায় যদি রেডিয়ান পায়ের মান যদি 3.1416 হয়, এই জায়গায় যদি পায়ের মান 3.1416 হয়, তাহলে কি অবস্থায় দেখি, 33.37 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 180। ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় পায়ের মান হবে 3.1416 ভাই। একটু মানে একটু হই যে এই জায়গায় আসলে পায়ের মান 3.1416, এই জায়গায় পায়ের মান 180 ডিগ্রি হইব না, কারণ এই ভিতরে মানে পায়ের মান পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু কখন, যখন সেটা কি কোনো একটা কোণের অনুপাতের মধ্যে থাকবে, যেমন সাইন পাই, মানে সাইন পাই মানে সাইন 180 ডিগ্রি। কিন্তু এই জায়গায় যদি ম্যাথ করতে 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 এই পাশে আসি, তখন এই জায়গায় পায়ের মান কত হবে, 3.1416 হবে। আমারও এটা কনফিউশন ছিল, প্লিজ ভাই, আমার ভুল হয়েছে, সামনে আমি একটু মানে ভুল বলে ফেলছি। সো সেটার জন্য আমি সরি জানাচ্ছি বা দুঃখিত, আমি একান্তই দুঃখিত। সো যাই হোক, যে রেডিয়ানে আমরা প্রকাশ করলাম, পরে মান কত নামলো, এটা রেডিয়ানে কত নামলো, 0.5824 রেডিয়ান। সলভ করে দেখো, মানে ক এর 3 নাম্বার মেথডে আমি লক্ষ্য করেছি যে অ্যান্সার কত, 0.5824 লাগছে। এখন ক্ষয়ের দিকে মানে একটা টাইপ হলো কি রেডিয়ানে থেকে কি মানে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করে, এখন রেডিয়ান থেকে আবার ডিগ্রিতে প্রকাশ করো, মানে ষাটমূলক থেকে বৃত্তীয়তে প্রকাশ করো, আর বৃত্তীয় থেকে ষাটমূলকে প্রকাশ করো। ডিগ্রি মানে কি ষাটমূলক, তাহলে এই যে 1.37 সরি 1.3177 এটাকে কি রেডিয়ানে আকার আছে, এটা কি ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে। ডিগ্রিতে প্রকাশ করলে আমরা জানি কি এক রেডিয়ান সমান কি 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই রেডিয়ান, তাহলে সুতরাং 1.3177 এত ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, এর উপরে গুণ হবে, গুণ হলে কত 77.79 ডিগ্রি হয়েছে। এটা একটু করে দেখি, ঠিক আছে, তাহলে এটা একটু ঠিক আছে, এটা হোক, কি রে ভাই, ওই গেলি, আচ্ছা যাই হোক। এখন আসো আরেকটা ম্যাথ দেখি, এর পরের ম্যাথটা অনেক বাদ আছে ভাই, এর পরের ম্যাথটার কোশ্চেনটা দেখে। এর পরের ম্যাথটা হলো কোনটা, ভাই ফোনের কোনো মানে ঠিক ঠিকানা পাইতেছি না আর, পুরা মাথা উল্টা পাল্টা ভাই, কি রে ভাই, এটা আরেক কোশ্চেনটা এটা গেল কই? এর আগে একটা পিকচার ছিল, এটা ডিলিট হয়ে গেল নাকি?
অবস্থা। কোশ্চেনটা একটু দেখে নিই, একটু এই জায়গা থেকে। কোশ্চেনটা হলো যে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে d ডিগ্রি ও r রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 = কি r/π। এখন আমাকে বলা হয়েছে যে একটা ষাটমূলক পদ্ধতিতে কত d ডিগ্রি এবং r রেডিয়ান দ্বারা প্রকাশ হলে, মানে একটা কোণই, যে কোনো একটা কোণ, সে কোণকে কি d ডিগ্রি, মানে একই কোণকে d ডিগ্রি দ্বারা প্রকাশ করে এবং কি r রেডিয়ান দ্বারা প্রকাশ করে, সে যদি তাই হয় তাহলে d/180 = r/π, এটা প্রমাণ করতে বলা হয়েছে 2 নম্বর। সো এটার অ্যান্সার আমি একটু যদি বিকল্প পদ্ধতিটাও একটু দেখাই, এই জায়গায় বিকল্প পদ্ধতিটা দেখলাম যে আছে, যদি থেকে থাকে তাহলে বিকল্প পদ্ধতিটা আমরা একটু দেখি মানে কি করা হয়েছে আর কি। সবগুলাই এইভাবে করা লাগতেছে, হয় না। আশা করি দেখা যাচ্ছে, স্ক্রিন বড় আছে, সমস্যা নাই। সো আমার বলা হয়েছে যে ডি ডিগ্রি আর আর রেডিয়ান, মানে একই কোণ ডি ডিগ্রিতে আছে এবং কি আর রেডিয়ানে আছে। সো রেডিয়ানে থাকলে এখন বিষয় হলো যে আমাকে d/180 r/π প্রমাণ করতে বলা হয়েছে। সো আমি যদি সেটাই দিকে লক্ষ্য করি, যে লক্ষ্য করলে দেখা যায় যে 1 রেডিয়ান সমান কি 180/π, আর r রেডিয়ান মানে কি r ইন্টু, মানে আমার কথা হলো যে সেই ডিগ্রি এবং কি রেডিয়ানকে কি, মানে সেই ডি ডিগ্রি একই কোণ, যে কোনো একটাতে ট্রান্সলেশন করতে হবে, ডিগ্রি অথবা রেডিয়ান, সেই দুটো কি সমান হবে, একই তো কোণ, মানে ডি ডিগ্রি দ্বারা প্রকাশ করছে আর আর কে রেডিয়ান দ্বারা প্রকাশ করছে, মানে কোনটা সেম, তারা কি, মানে কোনটা সেম কিন্তু একটা আরেকটারে অন্য, মানে অন্য মানে পদ্ধতিতে প্রকাশ করছে, একটা হলো কি ডিগ্রি আর একটা কি রেডিয়ান। তাহলে আমি যদি ডিগ্রিতে যদি প্রকাশ করি, যদি ডি ডিগ্রি সমান কি আর রেডিয়ান, মানে আর রেডিয়ানকে যদি ডিগ্রিতে বানাই, তাহলে ডি ডিগ্রি ইকুয়াল টু কি ওই আর আর যে রেডিয়ান যে ডিগ্রি বানালাম সেই দুটো কি সমান হবে। ঠিক সেম ভাবে দেখো যে 1 রেডিয়ান সমান কি 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই ডি, মানে 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, তাহলে আর রেডিয়ান সমান কি আর ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ইন্টু ডি বাই রেডিয়ান, মানে আর দ্বারা গুণ হয়েছে উপরে, যেভাবে গুণ হয়েছে। তাহলে এই যে যে ডি ডিগ্রি যে বলা আছে, সেই ডি ডিগ্রি আর এটা কি সমান না, যেহেতু একই কোণ, আমি কি করছি রেডিয়ানের কি ডিগ্রিতে প্রকাশ করছি, তাহলে এই ডি ডিগ্রি আর এই যে ডিগ্রি এই দুটো সমান। তাহলে এই যে প্রশ্ন মতে এই দুটো সমান লিখলাম, প্রশ্ন মতে তো বলা হয়েছে যে একটি কোণ, সেটা ডি ডিগ্রি আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই যে ডিগ্রিতে প্রকাশ করলাম আর ইন্টু 180 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই, সে জায়গা থেকে প্রমাণ হবে। আর যদি তুমি তা না করো, যদি রেডিয়ানকেই, যদি ডিগ্রিকে রেডিয়ান করো, যেমন সেটা কি ডি ডিগ্রি দেওয়া আছে, এই ডিগ্রিকে কি রেডিয়ানে প্রকাশ করলাম, রেডিয়ান প্রকাশ করে আর ইকুয়াল টু কি ওই যে ডি কে যে রেডিয়ানে প্রকাশ করলাম সেটা সমান, সেটা সমান থেকে প্রমাণ করা যায়, দুইভাবে প্রমাণ করা যায়, দুইভাবেই প্রমাণ করতে পারবা। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আবার একটু রেকর্ডিং দেখো, আশা করি বুঝে, মানে বুঝে ফেলবে আর কি। যাই হোক, এরপরেরটাতে কি বলা হয়েছে 4 নম্বর কোশ্চেন, সরি 3 নম্বরটা যদি একটু দেখি, 3 নম্বরটা কি হলো না, 3 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখে আসি। 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে বইয়ের কোশ্চেন যদি একটু দেখে আসি, 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, মানে 2 মিটার 3 সেন্টিমিটার হলে পরিধি, চাকার পরিধির আসন্ন মান কত, 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। মানে একটি চাকার ব্যাসার্ধ হলো কত, মানে একটা গোলাকার চাকা, চাকার ব্যাসার্ধ হলো 2 মিটার 3 সেন্টিমিটার, 2 মিটার এবং কি 3 সেন্টিমিটার, এবং চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে পরিধির আমরা কিছুক্ষণ আগে সূত্র বললাম, পরিধি সমান কি 2 পাই আর, তাহলে সেভাবে 2 পাই আর, মানে সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করবা, তাহলে এটা কি 3কে কি 100 দ্বারা ভাগ করে তারপরে 2 এর সাথে যোগ করবা, তারপর টোটাল কত মিটার আসে, তাহলে সেটা কি আর, আর মানে কি ব্যাসার্ধ।
তাহলে 2 পাই আর আর এর মান ওই জায়গায় 2 ইনটু আর ইনটু পাই ইনটু আর দ্বারা গুণ করবা, তাহলে 2 পাই আর এর মান বের হলো। তাহলে 2 পাই আর এর মান কত? 4 দশমিক স্থান পর্যন্ত। 4 দশমিক মানে কি 0 পয়েন্ট, মানে পয়েন্টের পরে যে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবা, সেটা হলো আসন্ন মান। আশা করি বুঝতে পারছো। আসন্ন মান হয়তো বা বাস্তব সংখ্যা অধ্যায়ের আসন্ন মান সম্পর্কে বলা আছে, সেটা একটু দেখে নিও। এত মানে সেগুলো এত বেসিকে যাওয়ার দরকার নেই। তারপর 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে একটি গাড়ির চাকার ব্যাস, ব্যাস মানে কি একটা গোলাকার মানে কেন্দ্রগামী কেন্দ্রগামী যে বা বৃত্তের বৃহত্তম যে যেহেতু ব্যাস, তার মানে কি কেন্দ্রেগামী যে বড় যে আছে সেটা কি ব্যাস, মানে কেন্দ্র দিয়ে যে যেটা যায় সেটাই ব্যাস। যে ব্যাস হয়তো বা তোমরা চিনো, যে একটি চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। তাহলে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তাহলে প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে? 6 বার ঘুরে। তাহলে প্রতি সেকেন্ডে 6 ঘুরে আমাকে গতিবেগ নির্ণয় করবো বলেছে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 6 বার ঘুরে, তাহলে একটু যদি আমরা শর্টটা যদি একটু দেখি, শর্টটা যদি একটু লক্ষ্য করি, সেটা হলো যে এটা এই জায়গায় যদি লক্ষ্য করো যে বলা আছে যে কি একটি গাড়ির চাকার ব্যাস 0.84 সেন্টিমিটার, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গাড়ির গতিবেগ কত? বিষয় হলো যে দেখো যে এই যে এরকম একটা চাকা, চাকা এই পয়েন্টনে ঘুরে 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 আবার এই পয়েন্টে আসে। তো একবার ঘুরলে যে পরিমাণ ঘুরতেছে সেটা কি পরিধি না? তাহলে চাকার ব্যাস দেওয়া আছে 0.84 সেন্টিমিটার, তাহলে কি 6 বার প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, মানে কি 6 বার এই মানে পুরা পরিধি অতিক্রম করে। তার মানে কি একটি গাড়ির চাকার একবার পূর্ণ ঘূর্ণনে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। মানে এই যে একবার, এই যে এটা মনে করো যে এই জায়গায় ছিল একটা পয়েন্ট আছে, এটা ঘুরে ঘুরে আবার যখন এই পয়েন্টে আসে, তার মানে কি এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে আবার এই পয়েন্টে আসে, মানে এন থেকে গাড়ির চাকাটি এইটুকু এই যে এই পর্যন্ত আয় করছে, সেটাই বলা আছে। তার মানে কি পরিধি অতিক্রম করি তো এইটুকু আইছে। হ্যাঁ, এখন বলা হয়েছে যে তাহলে 6 বার ঘুরে মানে কি 6 ইন্টু 2 পাই আর, মানে 6 বার ঘুরে মানে কি 6 বার মানে পরিধি অতিক্রম করে, আর পরিধি সমান কি 2 পাই আর, তাহলে 6 ইন্টু 2 পাই আর মিটার। তার মানে আর তো মানে এই যে মিটারে মানে 0.84 মিটার না, সরি মিটারে মনে বলা হয়েছে, 84 মিটার হলে 6 ইন্টু 2 পাই মিটার। তাহলে 1 সেকেন্ডে যায়, তাহলে আমরা বলা হয়েছে যে তাহলে গতিবেগ আমরা জানি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই কি গতিবেগ। সুতরাং আমরা দেখলাম যে এখানে বলাই আছে যে 6 মানে প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তার মানে 1 সেকেন্ডে যায় কত, এত ডিভাইডেড বাই এই যে 6 ইন্টু 2 পাই আর ডিভাইডেড বাই 1 সেকেন্ড, তার মানে কি সেটাই গতিবেগ না? মানে 12 ইন্টু পাই ইন্টু আর ডিভাইডেড বাই 1 সেকেন্ড, তাহলে 12 ইন্টু এখানে পাই মানে কত, পাই মানে মান কত 3.1416, তাহলে 3.1416 ইন্টু কত 0 পয়েন্ট আর ব্যাসার্ধ কত 0.42, মানে কি যে এটা কি সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে কি এটা কি আর আর সরি এটা বেসের মান দেওয়া আছে, মানে 0.884, তার মানে সেটা রোধ দেখো 0.42, 0.42 গুণ করলে 1 দ্বারা ভাগ করার তো দরকার নেই, তাহলে মান কত নামে 15.83 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো আমি আবার একটু রিপিট করি, যে বলছে যে একটি চাকার ব্যাস কত 0.84 মিটার। এখন তোমাকে যেহেতু পরিধির কথা বলা হয়েছে, পরের লাইনে বলা হয়েছে যে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। তো 6 বার ঘুরে, তার মানে তোমাকে লক্ষ্য করতে হবে যে একবার ঘুরলে আসলে কতটুকু পরিমাণ গেল। তার মানে একবার ঘুরলো মানে কি সে পুরাটুকু একবার ঘুরলো, চাকা তো এই এক পরিমাণ ঘুরলেই তো এতটুকু আগাইছে, যে এই পয়েন্ট তো নেই পর্যন্ত, সেটা কি পরিধি পর্যন্ত আগাইছে। পরিধি সমান আমরা কি জানি 2 পাই আর, 2 পাই আর, তার মানে কি 6 বার ঘুরছে, 6 বার ঘুরছে মানে 6 দ্বারা গুণ, তাহলে 6 বার গুণ করলাম। গুণ করার পরে এখন যেহেতু বলছে 1 সেকেন্ড, আমরা জানি কি গতিবেগ মানে কি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকেই কি বলে, অতিক্রান্ত দূরত্বকে কি বলে, গতি বলে। তার মানে কি এই যে এক দ্বারা মানে অতিক্রান্ত দূরত্বকে গতি গতি বলা হয়। তাহলে এই যে 12 ইন্টু এই যে 6 দ্বারা গুণ করলে এখানে 1 দ্বারা 1 সেকেন্ড যেহেতু বলা হয়েছে, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব গতিবেগ, তাহলে এই যে
গুণ করছি, তারপর মান কত নেমেছে 15.83 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছি। সো আজ এই পর্যন্ত। এরপরের টার্মে যাই। পরেরটাতে বলা আছে যে ওই যে ঠিক সেম ম্যাথ, বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ, ওই যে মানে প্রথমে যে 4 নাম্বার যে উদাহরণের ম্যাথটা করালাম, ঠিক সেম নিয়মে এই ম্যাথ আর কি। ঠিক সেম নিয়মের ম্যাথ আর কি, সেটা আর কি করাবো না এখন। এই জায়গায় একটা কোশ্চেন করেছে 6 নাম্বার কোশ্চেনটা, এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা একটু দেখার বিষয়। এখানে বলা আছে, কোশ্চেনে বলা আছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এখন কোণগুলো রেডিয়ানে প্রকাশ করা। কোশ্চেনে কি বলা হয়েছে একটু লক্ষ্য করো, যে একটি ত্রিভুজের, আমরা যদি ত্রিভুজের 3টা কোণ থাকে, আচ্ছা ঠিক আছে, কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, 3টে যে কোণ আছে কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলো রেডিয়ানে প্রকাশ করা, মানে কোণগুলো যে আমরা কি বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে পারি বা রেডিয়ানে প্রকাশ করতে পারি, তাহলে কোণগুলো রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে। আমার ওরে ভাই 12টা 14 বাজে। সো আজকে এই কোশ্চেনটি করেই আজকে শেষ করে দেবো ভাই, এতক্ষণ সময় আসলে রাত হয়ে গেছে তো ঘুমাইতে হবে। সমান্তর অর্থ দুটির মধ্যে অন্তর সমান। তার মানে কি, যদি একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কোণ 60 ডিগ্রি হয়, আরেকটা কোণ 30 ডিগ্রি হবে। দেখো এটা তো একটা সমকোণ, সমকোণ হলে 90 ডিগ্রি, আর একটা অপর একটা কোণ কত হবে 60 ডিগ্রি, তার মানে এটার মধ্যে ডিফারেন্স কত 30। আবার আরেকটা কোণ কত 30, তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স কত 30 ডিগ্রি। ঠিক সেম ভাবে যদি একটা কোণ যদি 40 হয় 80 হয়, তাহলে আরেকটা কোণ কত তার কি তার মধ্যে একটা ডিফারেন্স কত হবে 20 ডিগ্রি, তার মানে 60 আরেকটা কোণ কত হবে, ডিফারেন্স কত হবে, তাহলে কত হবে ওই মানে কত হবে 20 হবে, মানে ডিফারেন্স। আমি কিন্তু এটা আসলে কোণের 3 কোণের সমষ্টির মান কিন্তু সবসময় 180 ডিগ্রি থাকবে, আমি একটা উদাহরণের জন্য মানে বোঝানোর চেষ্টা করছি আর কি। এবং সমকোণী বিষমবাহু বা কি বিষমবাহুর ক্ষেত্রে সমকোণী মানে কি, সমকোণী বিষমবাহু মানে কি, সমকোণ কিন্তু মানে বাহু 3টা ভিন্ন আর কি, এরকম আর কি। এবং বিষমবাহু মানে কি, যেগুলার বাহু 3টাই ভিন্ন ভিন্ন মান, মানে বাহু 3টা সমান না আর কি, সেগুলো কি সমান সমান্তর শ্রেণীভুক্ত। এটার মধ্যে একটা এমসিকিউ আছে, এমসিকিউ এই যে এগুলো দিয়ে সলভ করতে পারো, যেমন মাঝারি কোণ ইকুয়াল টু কি ছোট কোণ প্লাস বড় কোণ ডিভাইডেড বাই 2। সেই জায়গা থেকে কি ছোট কোণ ইকুয়াল টু কি, এই ছোট কোণ ইকুয়াল টু কি মাঝারি কোণ ইনটু 2 মাইনাস বড় কোণ। এইভাবে থেকে বিভিন্ন এমসিকিউ তোমার হয়তো বা এই কোণ সম্পর্কিত সমান্তর শ্রেণীভুক্ত দিয়ে এই যে এমসিকিউ গুলা আকারে দিতে পারে, সেইগুলা থেকে এমসিকিউ সলভ করতে পারবা। এখন বলা হলো যে বৃহত্তর কোণ হলো, আমরা ধরে নিলাম যে যেহেতু করছি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে আমরা বৃহত্তর কোণটি আগে ধরে নিতে হবে। তাহলে বৃহত্তর কোণ যদি x ধরি, তাহলে যেহেতু বলা আছে বৃহত্তর কোণ কি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে সরি না ক্ষুদ্রতম কোণ ধরে নিতে হবে, যে আমি একটু দেখতে ভুল করছিলাম, ক্ষুদ্রতম কোণ কত x রেডিয়ান, যেহেতু বৃত্তীয়তে প্রকাশ করা বলা হয়েছে যে রেডিয়ানে প্রকাশ করা হয়েছে, তাহলে x রেডিয়ান। তাহলে ওই যে ঠিক সেম ভাবে বৃহত্তর কোণ কি, যেহেতু কোশ্চেনে বলা হয়েছে যে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তার মানে কি 2x। সুতরাং অপর কোণ কত, তাহলে অপর কোণ কত, এই যে মাঝারি কোণ, তাহলে এই যেটা ছোট কোণ দেওয়া আছে বড় কোণ দেওয়া আছে, তাহলে মাঝারি কোণ কত হবে বা অপর কোণ কত হবে, অপর কোণ হবে কত ছোট কোণ প্লাস বড় কোণ ডিভাইডেড বাই 2। তাহলে যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর মানে কি অন্তর সমান, তার মানে কি এই দুটো যোগ করে 2 তে ভাগ করলে কি হবে অপর কোণ বের হবে, তাহলে x প্লাস 2x, এই যে 2x বড় কোণ আর x হলো ছোট কোণ, দুটো যোগ করে এটা বের করছি, তো 3x ডিভাইডেড বাই কত নামছে 2 নামছে। এখন যেহেতু আমরা রেডিয়ানে প্রকাশ করি, আমাদের কি 3 কোণের সমষ্টি কি বলছিলাম সবসময় কি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি সমান আমরা কি রেডিয়ানে কত জানি পাই, তাহলে ওই যে ঠিক আগে যে 4 নাম্বার প্রথমে ম্যাথটা করলাম সেভাবে যোগ করে কত পাই রেডিয়ান লেখছে। তারপরে এই জায়গা থেকে আস্তে আস্তে করতে x এর মান কত নামছে 2 পাই বাই 9। 2 পাই বাই 9 হলে তাহলে বৃহত্তর কোণ কি, x এর মান কি ধরে নিয়েছিলাম, ক্ষুদ্রতম কোণ ধরছিলাম না, তাহলে x হলো কি ক্ষুদ্রতম কোণ, এই ক্ষুদ্রতমের মান কত, কোণের মান কত বৃত্তীয় এককে 2 পাই ডিভাইডেড বাই 9, তাহলে বৃহত্তম কোণ কত এটার দ্বিগুণ, তাহলে 2 ইনটু 2 পাই ডিভাইডেড বাই 9, তাহলে 2 দ্বারা 9 কে দ্বারা কাটা যায় না, তার মানে কি কাটা যায় না, তার মানে কি এই উপরের দ্বারা গুণ হবে, তাহলে 4 পাই ডিভাইডেড বাই কত 9। তাহলে অপর কোণ কত হবে, অপর কোণের মান কত 3x ডিভাইডেড বাই 2, তাহলে 3 ইনটু কোণের মান কত 2 পাই বাই x এর মান কত 2 পাই বাই 9, তাহলে ডিভাইডেড বাই 2। এইভাবে সলভ করে নিচে আসে কত মান নামছে কত পাই বাই 3। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো।
সো আজকে প্রিয় ছোট ভাই, প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কারণ এর আগে একটা লেকচার কমপ্লিট করতে গিয়ে দেখা গেছে যে মাইক্রোফোনের চার্জ নাই, আমি ওইভাবেই মানে কমপ্লিট করছি রেকর্ড করে। হয়েছে কি যে মানে তোমার ক্লাসটা আর কি মানে শোনা যায় না, মানে সাউন্ড শোনা যায় না। পরে ভাই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিয়ে করে দেখি সাউন্ড শোনা যায় না। তাহলে দেখো কি পরিমাণে একটা খারাপ লাগে, বা কি পরিমাণে একটা খারাপ লাগার কাজ করে। তো যাই হোক, এইটুক পরিশ্রম তোমাদের জন্য আমার পক্ষ থেকে উৎসর্গ করলাম, বা আমি শিক্ষার্থীর জন্য, আমার ছাত্রছাত্রী বা আমার বন্ধু বান্ধব যারা আছে, মানে আমার ক্লাসগুলো, এই এসএসসির ক্লাসগুলো, বা বন্ধু বান্ধবের ছোট বোন বা আমার ভাই ব্রাদার যারা আছে তাদের জন্য, বা শিক্ষার্থীর জন্য আমি আমার এই পরিশ্রমগুলো উৎসর্গ করতেছি। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো এই বড় ভাইয়ের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো করে যদি উপকৃত হও, তাহলে সেই ক্লাসগুলো একটু একটু ছড়িয়ে দিবা, একটু সবাইকে শেয়ার করবা, যাতে একটু ভিউ বেশি হয়, যাতে আমি একটু কমেন্টগুলো বেশি হয়, যাতে ইন্সপিরেশন একটু বেশি হয়। ঠিক এই কারণেই, এছাড়া আর কোনো লক্ষ্য নাই আমার, টাকা ইনকামের কোনো লক্ষ্য নাই। আমি এই শিক্ষাকে মানে ব্যবসা আকারে প্রকাশ করি না, মানে করছি না এখন। আমি এটা মানে নিজস্বভাবে, নিজস্ব ফান্ডে যতটুকু করা যায় ততটুকু আমি শিক্ষার্থীর জন্য এগুলো করছি, মানে এগুলো করতে আমার ভালো লাগে আর কি। সামনে আমি ব্যবসায়ী হব কিনা সেটার বিষয়ে কোনো নাই, কিন্তু বিষয় হলো যে আসলে এগুলো ব্যবসায়ী জিনিস না, এগুলো আসলে ভাই শিক্ষা আসলে ব্যবসার বিষয় বিষয় না। যেমন এই যে আমি মানে তোমার একটা স্যার বা শিক্ষক, যদি তোমার মানে একটা শিক্ষক তোমাকে শিখায়, তো শিখায় সেটা একটা মহৎ কাজ, কিন্তু তারও তো মানে ফ্যামিলি আছে, কিছু টাকা হয়তো বা তার পরিবার চলতে লাগে, তার বিবি বাচ্চা আছে, সেগুলোর জন্য লাগে, যার জন্য শিক্ষকেরা হয়তো বা কিছু পারিশ্রমিক নিয়ে থাকে। আবার কিছু কিছু শিক্ষক আছে যারা কি একবারে মানে গরিব মানুষকেও একটু লক্ষ্য করে না, যে তারা হয়তো বা গরিব ফ্যামিলির টাকা ম্যানেজ করতে পারে না বা দিতে পারে না, তারা তাদেরকেও অনেকেই ছাড় দেয় না। আসলে তারা আসলে শিক্ষকের জাতি না। কারণ শিক্ষক কি যায় হলো কি ছাত্রদের মনের বা কি ছাত্রদের হৃদয়ের একটা স্ফুরণ ঘটায়, মানে একটা কি মানে হৃদয়কে উজ্জীবিত করে, মানে কি নৈতিকতা শেখায়, নীতি নৈতিকতা শেখায়, এবং কি মনুষ্যত্ব বোধ জাগ্রত করে। সেটা শিক্ষা ও মনুষ্যত্ব অধ্যায়ে তোমরা হয়তো বাংলাতে মানে এসএসসি তে যারা আছে তারা পড়ো, শিক্ষা ও মনুষ্যত্ব, কাজী মোতাহের হোসেনের। সো বিষয় হলো যে এই শিক্ষা হলো এমন একটা জিনিস, শিক্ষক সেই যে হলো মানে মনুষ্যত্ববোধ জাগ্রত করে করতে পারে মানে শিক্ষার্থী। সো আমি সেই জায়গা থেকেই করি, কিন্তু আমারও তো এরকম একটা মানে তোমাদের কাছ থেকে পারিশ্রমিক নিচ্ছি না, কিন্তু যদি আমি আমারও তো, আমি যেহেতু এজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট হিসাবে আমার এই যে যে কিছু ইন্টারনেট খরচ, তারপরে আছে মানে বোর্ডের মানে লেখার জন্য যে কলম আছে, সেগুলোর খরচ আমার নিজের থেকে চালালে আসলে খুব হিমশিম খেয়ে যায় মাঝে মাঝে। সো সেইগুলোর ক্ষেত্রে যদি তোমরা মানে তোমাদের থেকে অল্প, ঠিক অল্প পরিমাণ টাকা, সামনে কোর্স যখন লঞ্চ করবো তখন অল্প কিছু পরিমাণ টাকা মানে আমার মানে ফান্ডে রাখবো বা সবার জন্য ধরবো। এই ধরো মানে প্রত্যেকজন প্রতি যদি 50 টাকা বা 100 টাকা করে দেয়, তাহলে আমার বোর্ডের বা আমার হাত খরচ বা মানে যে কলম যে কালিগুলো আছে সেগুলো মানে কমপ্লিট হয়ে যায়। সো এর জন্যই আর কি। কিন্তু ওই যে মানে মাসিক যে মানে তোমার 2000 3000 টাকা করে দিতে হবে এক একজন, সেরকম কিছু না। সেগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান, মানে ব্যবসায়ী জায়গা হয়তো বা বই থেকে শিক্ষা গ্রহণ করে তাদের চিন্তা ধারণা থেকে ব্যবসায়ী শিক্ষা শিক্ষা মানে ব্যবসা হিসেবে নেওয়া। তো আমি ব্যবসা ভেবে নিচ্ছি না, মানে তো মানে সেটা আর কি মানে তোমাদের একটু পড়াশোনার সহযোগিতা করে বলে না। আমি যেহেতু একটু আর্থিক সমস্যা বা আর্থিক, আমি তো অনেক বড় লোক মানুষ না। যদি এরকম বড় লোক থাকতাম তাহলে এগুলো ফ্রিতেই মানে আমি করতাম, প্রোভাইড করতাম। কিন্তু আমি যেহেতু একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যার কারণে আমারও একটু মানে একটু নিয়েই তোমাদের কাছ থেকে কিছু নিয়ে আমার এই মানে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। সো যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম। সো সকল যারা যারা বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মাবলম্বী অনেকেই আমার ক্লাসটি দেখেছো, হয়তো বা বুঝছো কি বুঝো নাই, একটু কমেন্টে জানাও। আর বিষয় হলো যে লেকচারের ভিতরে অনেক সময় আমি হয়তো বা আমার আন্দাজ মানে আমি লক্ষ্য করি না, অনেক সময় ভুল ইনফরমেশন হয়তো বা তোমাদের দিয়ে ফেলি। যদি কোথাও ভুল ইনফরমেশন থাকে তাহলে আমাকে একটু দয়া করে কষ্ট করে একটু জানাবা, যাতে আমি একটু সলভ হতে পারি। কারণ আমি মানে সবার আমি ছাত্র, এরকম একটা মানে কবিতা আছে, আহ, সবার আমি ছাত্র, নির্মলেন্দু গুণ হয়তো বা এরকম একটা কবিতা কবি হয়তো বা এটা লিখছে। তো সবার আমি ছাত্র হিসেবে আমি থাকতে চাই। তুমি আমার স্যার হও, আমি তোমার ছাত্র। শিক্ষার ক্ষেত্রে কোনো শেষ নেই।
শিক্ষার শুরু আছে তো শেষে। তো এ পর্যন্ত সকলে ভালো থেকো। সবার জন্য শুভকামনা। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।